খ্বাজা মঈনুদ্দিনকে কেমন পাওয়ার দিয়েছেন। আমার খ্বাজা মঈনুদ্দিন আপনার যেন একটা আপনার সফরে বেরিয়েছেন বাবা, একদা আপনার সফরে এক পা দুপা করে চলে যায়। আবার মঈনুদ্দিন যেতে আরম্ভ করেছেন, এক পা দুপা করতে করতে আপনার গভীর রাত হয়ে গিয়েছে। গভীর আপনার রাত হয়ে যায়। গভীর রাত হয়ে যাওয়ার পরে গভীর আপনার জঙ্গলে আপনার পৌঁছে গেছে। আমার খ্বাজা মঈনুদ্দিন গভীর জঙ্গলে আপনার পৌঁছে যাবার পরে আমার আপনার যেন খ্বাজা মঈনুদ্দিন আপনার চার রাস্তার মোড়ের মতো একটা জায়গায় পৌঁছে গেছে। আর আমার মঈনুদ্দিনের কাছে যেন ধুমো ধুমো আপনার যেন ভাব ভাব আসতেছে, ধুঁয়ো ধুঁয়ো যেন আমার মঈনুদ্দিনের নাকের কাছে আসতেছে। আমার মঈনুদ্দিনের সামনে যেন আগুনের ধোঁয়া ধুঁয়ো আপনার ভেসে ওঠে। আমার মঈনুদ্দিন অবাক হয়ে গেল, গভীর জঙ্গল এলাকাতে এখন এত রাত্রিতে ধোঁয়া কোথা থেকে আসে? চিন্তা হবে, আপনি যদি রাত্রি গভীর এলাকাতে একা যান আর পাশ থেকে যে হুম করে শব্দ কেমন হবে? জান ধীড়িক করে উঠবে না? কি হলো এইরকম একটা। কিন্তু আল্লাহর ওলিরা কোনো ভয় নাই, তিনারা বলছেন এত রাত্রি ধোঁয়াটা আসতে কোথা থেকে? একদা আমার কুতুবুদ্দিন আপনার যেন খ্বাজা মঈনুদ্দিন চার রাস্তার মধ্যে দাঁড়িয়ে তিনি চিন্তা করলেন, ধোঁয়াটা যেই দিকে যায় আমি সেই দিকে গিয়ে দেখবো যে ওখানে কি হচ্ছে। জোরে বলেন। আর আমি আপনি হলে কি করব? যাব? আগে বাড়ি যাও, থাক যেমন তাই থাক, পরে দেখা যাবে। এবার আমার খ্বাজা মঈনুদ্দিন এক পা দুপা করতে করতে গিয়ে দেখতেছে তো অনেক ব্যক্তি আপনার মধ্যখানে আপনার আগুন জ্বেলেছে, আগুনকে ঘিরে অনেক ব্যক্তি আপনার দাঁড়িয়ে রয়েছে। আমার খ্বাজা মঈনুদ্দিন এবার ওই ব্যক্তিদের কাছে গেলেন, যাওয়ার পরে বলছে, ভাই তোমরা গভীর জঙ্গলে এত রাত্রিতে কি করো? সবাই আপনার বলতেছে যে আমাদের যে প্রভু আগুন, এ প্রভু হচ্ছে আমাদের খোদা আগুন, আমরা তার ইবাদত করতেছি। কি করছি? ইবাদত করছে। আর এইদিকে আমার খ্বাজা মঈনুদ্দিন যে না শুনেছে যে আগুন তার খোদা, আর আমার খ্বাজা মঈনুদ্দিন কি করলেন? হাসতে লাগলেন। আমি আপনি হাসি না, কারণ দেখবেন হিন্দুরা যখন মূর্তি নিজেই বানাচ্ছে, নিজেই বানানোর পর বলছে আমাদের প্রভু, আমাদেরই খোদা, তো এটা আমাদের হাসি বেরোয় না? নিজে তৈরি করছো আবার তোমরা তোমার খোদা বানিয়ে দিচ্ছ। আরে বানাচ্ছ তো তুমি, তো ওটা হচ্ছে তুমি খোদা হচ্ছ হিসাব মতো না, তুমি ও তোমাকে বানিয়েছে, তৈরি করছে তাকে। আমার খ্বাজা মঈনুদ্দিন বলছে, আরে পাগল রে কি রে, যে একবার আগুনকে বলছে খোদা, এই কথা আপনার বলতেছে। আমার খ্বাজা মঈনুদ্দিন বলছে, পাগল সব, এটা আগুন তোমাদের খোদা হতে পারে? বলে যে আগুন যে তোমাদেরকে একটা তাপ দিতেছে, এই তাপটা পর্যন্ত আগুনের ক্ষমতা নাই, কারণ এই আগুনের একজন খোদা রয়েছে, তার নাম হচ্ছে আল্লাহ। জোরে বলেন। এবার আপনার লোকগুলো আপনার রেগে গেল, কারণ আপনি যদি হিন্দুদের কাছে জানতে হলে মূর্তি কোন খোদা হয় গো, তোমরা নিজে বানাচ্ছ খোদা, কিসের খোদা? যদি বলেন কি এমন হবে? মারবে। ওই ব্যক্তি বলছে, রে আমাদের খোদাকে নিয়ে আজে বাজে কথা, মানে বলছে এখান থেকে আপনি চলে যান, না হলে কিন্তু আপনাকে মারবো। আমার খ্বাজা মঈনুদ্দিন বলে যে শোনো, আমি খ্বাজা মঈনুদ্দিন তোমাদেরকে প্রমাণ করে দিব যে এই যে আগুনটা রয়েছে ওটা কোনো খোদা নয়, বরঞ্চ খোদা আল্লাহ রয়েছে, ওনার দ্বারাতে আগুন নিজের একটা তোমাদেরকে তাপ দিতেছে। এবার সব ব্যক্তি বলছে তাই নাকি? যদি আপনি প্রমাণ করতে পারেন তো আপনি যা বলবেন তাই শুনবো, আর যদি না প্রমাণ করতে পারেন কিন্তু আপনাকে মেরে ফেলবো। আমার খ্বাজা মঈনুদ্দিন বলছে শোনো, আমি খ্বাজা মঈনুদ্দিন প্রমাণ করে দিব যে আগুনের নিজস্ব কোনো ক্ষমতা নাই, তোমাদের প্রভুর কোনো পাওয়ার নাই, যে আমি খ্বাজা মঈনুদ্দিন আমার হাত তো দূরে থাকলো তোমাদের এই প্রভু আমার জুতাটা পড়াতে পারবে না। জোরে বলুন। এবার ওদেরকে বলছে তাই নাকি? না। তো বলছে তোমরা তোমাদের খোদা, আমি তো আমার জুতা পড়াতে পারবে না, কিন্তু তোমাদের তো খোদা, আমার তো খোদা নয়, তবু কিন্তু আমার জুতা পড়াতে পারবে না, তোমাদের তো খোদা, তোমরা তার ইবাদত বান্দিগি করো। এক কাজ করো, তোমরা তোমাদের হাত দিয়ে দেখো তিনি পুড়ে কি পুড়ে না। বলছে আগুনে হাত দিলে তো হাত পুড়বেই। আর আমার খ্বাজা মঈনুদ্দিন বলছে তোমার খোদা বা তোমার হাত পড়বে মানে? আর আমার খোদা না, আমার খোদা হচ্ছে এক আল্লাহ, কিন্তু তোমার খোদার আগুনে আমি জুতা দিব, কিন্তু আমার জুতা পর্যন্ত পোড়াতে পারবে না। জোরে বলেন। সব অবাক হয়ে গেল, বলছে যদি না পোড়াতে পারে
আমার খাজা মঈনুদ্দিন বলে যদি পড়াতে পারে যা বলবে মেনে নেব, আর যদি না পড়াতে পারে তাহলে আমি যা বলবো মানবে তো? সবাই বলে মেনে নেব। বলে কি করতে হবে? যদি তোমাদের খোদা না পারে আমার জুতো পড়াতে, তোমাদের সবাইকে কিন্তু আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে হবে। জোরে বলেন। সোনা মানিক আমার সবাই আপনার রাজি হয়ে গেল। বলে ঠিক আছে ঠিক আছে, আপনি যেন আপনার জুতা মুবারকাটা দিবেন। আপনার জুতা মুবারকাটা যদি না পড়াতে পারি, আমাদের প্রভু যদি না চালাতে পারি, আমি আপনার হাতে হাত রেখে কালেমাটা পড়ে নেব। আমি আপনাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব। আমার খাজা মঈনুদ্দিন যেন নিজের পা মুবারকা থেকে জুতো আপনার খুলে ফেললেন। জুতো মুবারকটা খুলে ফেলার পরে যেন এবার হাত মুবারক দাঁড়ায় যেন আগুনের মধ্যে যেন আপনার জুতো আপনার দিয়েছে, যে আগুনটাকে আপনার 1 মাস ধরে দাবদাব করে জ্বালিয়েছে, 1 মাস ধরে আপনার দাবদাব করে জ্বালিয়েছে, যে আমার মঈনুদ্দিনের যেন জুতা মুবারক আপনার দিয়েছে, ওই আগুনটা যেন অটোমেটিক এমনি এমনি নিভে যায়। জুতো ফেলা আগুন নিভে যায়। আমার খাজা মঈনুদ্দিন বলছে তোমাদের খোদা কই? সব ব্যক্তি যেন চিন্তায় চিন্তিত হলো, আহারে আমি তো আমাদের খোদার ইবাদত করি, আমরা 1 মাস ধরে আজ আগুন দিতেছি, 1 মাস ধরে আগুন আমরা খোদা বলে ইবাদত করতেছি, আজ একজন ব্যক্তি জুতা ফেলাতে আমাদের খোদা কোথায় হারিয়ে গেল, আমাদের খোদা কোন দিকে চলে গেল? এই ব্যক্তিটা আপনার সবার হুঁশে এসে গেল যে আমরা যার ইবাদত করি আমরা হলাম ভুল পথে রয়েছি, আমরা হলাম ভুল রাস্তায় রয়েছি। সবাই যেন আমার মঈনুদ্দিনের কাছে চলে গেল। আমার খাজাকে বলে খাজা আপনার খোদা হলো এক আল্লাহ, ওটাই হলো আজ আমাদের খোদা। সবাই যেন একদা আমার খাজা মঈনুদ্দিনকে যেন হাতে হাত রাখালেন। বলে তোমরা ওয়াদা করেছিলে যদি তোমাদের খোদা মা জুতা মুবারক না পড়াতে পারে, তোমরা আমার হাতে হাত রেখে কালেমা পড়বে বলেছিলে। এসো 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 আমার হাতে হাত রেখে কালেমাটা পড়ে নাও। একদা আপনার কম বেশি 100 জন মানুষ ছিল বাবা, সব আগুন পূজারী যারা ছিল, অগ্নি পূজারী যারা ছিল বাবা, আমার মঈনুদ্দিনের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল।